হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভালো ঠান্ডা লাগিয়েছি আমি। আর দেখো আমার জবা ফুলের গাছে কিন্তু দুটো জবা ফুল ফুটেছে, তবে না আরটু ফুটবে, বেলা হলে তারপরে ঠাকুরের পায়ে দেবো। তো আমার সকালবেলা আজকে স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেল, আর এই সকালে স্নান করতে গিয়েই মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা, মানে 13-14 ডিগ্রি হয়ে যাচ্ছে রাতের দিকে। বাট সকালে ওই স্নানটা সেরে পুজোটা দিয়ে দিলে খুব ভালো লাগে। আজকে এই ভয়েস ওভারটা দিতেও না বেশ কষ্ট হচ্ছে, হোপফুলি তোমরাও সেটা বুঝতে পারছো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে ব্রেকফাস্টে আমি দোসা বানাচ্ছি। আর যখনই আমি দোসা বানাই না কেন, আমি দেখেছি তোমরা এই প্যানটার ব্যাপারে জানতে চাও। তো এটা ননস্টিক প্যান, প্রেস্টিজের, অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমার তো খুবই ভালো লাগে প্যানটা, অনেক দিন হলো আমি ইউজ করছি। আমি জানো তো দোসা কিন্তু একদমই বানাতে পারতাম না, বাট সৌরভ দোসা খেতে খুব ভালোবাসে। অনেকবার ট্রাই করে 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 ফাইনালি এখন আমি দোসা মোটামুটি ভালোই বানাতে পারি। তবে আমি যেটা বুঝেছি, দোসা বানানোর জন্য কিন্তু ভালো একটা প্যান থাকাটা ভীষণ দরকার। মানে এই ননস্টিক প্যান না হলে কিন্তু দোসা ক্রিস্পিও হবে না আর সুন্দর উঠবেও না। তবে আজকে কিন্তু আমি প্লেন দোসাই বানাচ্ছি। এমনিতেও আজকে আমাদের ভেজ ডে, তো সেই কারণে আলুর পুরটা আর বানালাম না, কারণ আলুর পুরে না পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। তো সেই কারণে প্লেন দোসা। আর তার সাথে যে চাটনিটা দেখছো, এটা বাদামের চাটনি, এটাও কিন্তু আউটসোর্স করা, মানে আমি আইরির থেকেই কিনেছি এটা। তো খুব ভালো আইরির চাটনিগুলো এখন নতুন বার করেছে, আমার তো বেশ ভালোই লাগে। কখনো কখনো যদি চাটনি না থাকে তখন কিন্তু আইরির চাটনিটা কিনে আনা যায়, আর এটা কিন্তু 0 প্রিজারভেটিভ। তো যাই হোক, আজকে আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। এই ব্যাটারটা বাড়িতে থাকলে না খুব সুবিধা হয়, মানে ব্রেকফাস্টে কী বানাবো করতে হয় না, অনেক কিছু ট্রাই করা যায়। দিতে গিয়ে নিচে একটু ফুল পড়ে গেছিল, সেটা নিয়ে তোজোর খুব সমস্যা। ওর ঝেঁটা নিয়ে চলে এসেছে, সাথে সাথে এগুলো সব পরিষ্কার হচ্ছে। দেখো ঝাঁট দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ঝাঁট দিয়ে দাও। এই তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার লিভিং রুমের অবস্থাটা জাস্ট দেখো। তো ভাবছি যে আজকে লিভিং রুমটা ভালো করে ক্লিন করব। আর তার আগে আমাদের এই ফয়ার এরিয়াটা, মানে এখানে এটা শু র্যাক আছে, তো এই জায়গাটাও না একটুখানি ক্লিন করার ব্যাপার আছে। অনেক দিন হলো এই রানারটা পাতা আছে। আমি মোটামুটি মাসে 2বার করে রানারগুলো চেঞ্জ করেই থাকি। তো এই রানারটা দেখো রিসেন্টলি আমি মিশো থেকে কিনেছিলাম। এটা না অন্য পারপাসে আমি নিয়েছিলাম, বাট তারপরে দেখলাম যে যেই পারপাসে নিয়েছি খুব একটা সুইটেবল হচ্ছে না। তো এটা রিটার্ন করার থেকে আমার মনে হলো রেখে দিই, কারণ খুব বেশি প্রাইস ছিল না, 200 টাকার মধ্যে। কারণ ঠিক আছে, আমার তো রানার লাগেই, তো এই শু র্যাকের জন্যই এটা ইউজ করে নেওয়া যাবে। আর এটা বেশ ভালোও লাগছে, হোয়াইটের ওপর যেহেতু আছে, আর আমার ওয়ালপেপারটা একটু হোয়াইট ঘেঁষা, তো সেই কারণে দেখলাম যে এই রানারটা বেশ ভালো লাগছে। শু র্যাকের ওপরেই রানারটা পাতার পরে মনে হচ্ছে যে ভাগ্যিস মিশো থেকে আনা এই জিনিসটাকে আর রিটার্ন করিনি, রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল। আর দেখবে বাড়ির জিনিস না টুকটাক এদিক ওদিক কাজে লেগেই যায়। তো যাই হোক, আমার তো ফয়ের এরিয়াটা গোছানো ঝাড়াঝুড়ি হয়েই গেছে, এবার সোফাটাও ভালো করে ক্লিন করে নেব। সোফা কাভারটা যে দেখছো, এটা তো খুবই কাজের, সত্যি বলতে তোজো যেহেতু ছোট এখন, তো সোফা কাভারটা না দিয়ে রাখলে না ভীষণই অসুবিধা। তো এই সোফা কাভারটাও আমি অ্যামাজন থেকে কিনেছি। মোটামুটি 1-2 দিন অন্তর অন্তরই না এটাকে তুলে ভালো করে ঝেড়ে আবার পাততে হয়, তা না হলে এই টান টান ব্যাপারটা থাকে না, যেটা কিনা ভালো লাগে না দেখতে একদমই। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে কি বলতো, সোফা কাভারটা না আমি এরকম প্রিন্টের মধ্যে নিয়েছি, এক কালারে নিলে হয়তো বেটার লাগতো। কারণ আমার ম্যাক্সিমাম কুশন কাভারগুলো না সবই প্রিন্টেড, কারণ যেহেতু আমার সিঙ্গেল কালারের সোফা, তো সেই কারণে আমি ওটার সাথে যা ম্যাচ করে কিনেছিলাম সবই প্রিন্টেডের মধ্যেই কিনেছিলাম। বাট এখন এই কাভারটা পাতার পরে প্রিন্টেড কুশন কাভারগুলো আর ভালো লাগে না, তো একটা সিঙ্গেল কালারের কুশন কাভার ছিল, সেটাই পরিয়ে দিলাম। তো দেখি একটা সিঙ্গেল কালারের মেবি আমি সোফা কাভার কিনবো, অথবা সিঙ্গেল কালারের কুশন কাভার কিনবো, দুটোর যে কোনো একটা কিনলেই হবে।
তবে লিভিং রুমটা ক্লিন করতে করতে ভাবলাম তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করি। তোমরা অনেকেই লিখেছো, সৌমি তোমার এই অ্যাকসেন্ট চেয়ারটা আসার পরে তোমার লিভিং রুমটা অনেক বেশি কনজেস্টেড লাগছে, বাট ট্রাস্ট মি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। একদম কোজি একটা ভাইবস আসে পুরো লিভিং রুমটায়। তো আমরা তো লিভিং রুম আর ডাইনিং রুমটাকে সেপারেট করে নিয়েছিলাম পার্টিশন দিয়ে। তো এখন না লিভিং রুমটা দেখতে এত ভালো লাগে। দেখো আমি আমার আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার সব আইডিয়া যে তোমাদের ভালো লাগবে সেরকমটা নয়, আবার আমার কোনো একটা আইডিয়া থেকে তোমরা কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর আমার লিভিং রুমে যদি এই অ্যাকসেন্ট চেয়ারটার কথা বলো, তাহলে আমি তো বলবো যে আমার এই অ্যাকসেন্ট চেয়ারটা আসার পরে আমার লিভিং রুমের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমার যে এত ভালো লাগে কি বলবো। আর ম্যাক্সিমাম টাইম কিন্তু অ্যাকসেন্ট চেয়ারটাতে আমিই বসি, যদিও কিনা এটা সৌরভের বার্থডে গিফট ছিল, বাট ম্যাক্সিমাম ইউজ আমিই করি। আমার এই পিস লিলি গাছটা দেখো বেশ ঝিমিয়ে পড়েছে। ডেলি না জল দিতে হয় এই পিস লিলি গাছটায়, তো দেওয়া হয়, বাট আমি ভাবলাম যে আজকে একবার বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে দিই। আর এখন তো ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে, তো একটু ক্যান্ডেল আর একটু ধূপ জ্বালিয়ে দিলাম, খুব ভালো একটা পজিটিভ ভাইবস আসে। সো আমার লিভিং রুম ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে, কারণ তোমাদেরকে বিফোর লুকটা দেখালাম সব অগোছালো ছিল। এখন দেখো সব পরিষ্কার, একদম জায়গার জিনিস জায়গায়, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। তো আমার এই রকম থাকবে অল টাইম ঘর বাড়ি, সেরকমই ভালো লাগে। বাট তোজোর জন্য সবসময় এটা পসিবল হয় না, বাট আমি সবসময় হাতে হাতে কিছু না কিছু করতে থাকি, তাহলে খুব বেশি না মেসি হয়ে যায় না। মানে যখনই দেখবে একটু অগোছালো হয়ে গেছে, হাতে হাতে একটু জিনিসগুলো তুলে দিলে কিন্তু এই ব্যাপারটা আর হয় না। তো আজকে তো ডিপ ক্লিন করিনি, জাস্ট জায়গার জিনিসগুলো জায়গায় রেখেছি, সেরকমভাবেই লিভিং রুমটা ক্লিন করলাম। তো আজকে মেনলি আমার টার্গেট ছিল লিভিং রুমটা ভালো করে ক্লিন করব, তো খুব ভালো লাগছে। আর আমি সব ক্যান্ডেলগুলোও জ্বেলে দিলাম। দেখো 1:05 বাজে, তোজো এখনও ঘুমিয়েই যাচ্ছে। তো ঠিক আছে, তোজোর রান্নাটা করি। আজকে আমাদেরও রান্না আছে, একটু বিউলির ডাল বানাবো ভেবেছি, অনেক দিন বিউলির ডাল খাওয়া হয় না। আর এই শীতকালে দেখবি বিউলির ডাল পালং শাক মূলো দিয়ে খেতে খুব ভালো লাগে, তো সেভাবেই একটু বানানোর প্ল্যান। আমরা যেহেতু ঘটি, আমাদের কাছে কিন্তু বিউলির ডাল আলু পোস্তের একটা আলাদাই ইমোশন আছে। নিরামিষ দিনে মনে হয় যে বিউলির ডাল আর আলু পোস্ত থাকলে কিছুই চাই না। তবে আমার না বিউলির ডালের সাথে আলু সেদ্ধ লঙ্কার তেল দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। তো আমি যখনই বিউলির ডাল বানাই, পালং শাক মূলো সব কিছু দিয়ে একসাথে ডালটা সেদ্ধ করে নিই। তবে জানো তো মিক্সিতে না মৌরিটা খুব ভালো বাটা যাচ্ছে না। তো এখন যে আমি বিউলির ডাল বানাই, মৌরি বাটা ছাড়াই বানাই, শুধু মৌরিটাকে আমি ফোড়নে দিয়ে দিই, খেতে খুব একটা খারাপ হয় না। আর বিউলির ডালে আমি কখনোই হলুদ ইউজ করি না, একটু সাদা সাদাই হয়। তো বিউলির ডাল রেডি হয়ে গেল। আর এই যে বললাম আলু সেদ্ধ করব, আলু সেদ্ধর মধ্যে একটুখানি বড়িটা ভেজেও দিয়ে দিলাম, লঙ্কা তেল দিয়ে বড়ি ভাজা আর আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো, কখনো দারুণ লাগে কিন্তু। তবে হ্যাঁ, আলু সেদ্ধ হয়েছে বলে ভেবো না কি পোস্ত হবে না, পোস্ত হয়েছে, চিচিঙ্গে পোস্ত। এই রেসিপিটা যদি তোমাদের চাই তো বলো, আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম। আর আমরা খেতে বসবো, তার আগে ভাবলাম তোজোকে ওই ড্রাগন ফ্রুটটা দিয়ে দিয়ে, এটা খেতেও খুব ভালোবাসে, আমরাও খাবো, তার সাথে সাথে ও এটা খেতে পারবে। কি হয়েছে তোমার হাতে? কালার? কি কালার এটা? ড্রাগন ফ্রুট কালার। ড্রাগন ফ্রুট কালার, আচ্ছা। পাল্পে হইতে টেস্টি। শীতকালে না আমার এই সেকেন্ড বেডরুমটা সবচেয়ে ভালো, মানে এত সুন্দর রোদ আসে না, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমি এই রুমটাতে বসি, কারণ বেশ রোদটা সেঁকতে ভালো লাগে দেখতে, স্পেশালি লাঞ্চের পর। তো তোজো আর সৌরভ কি করছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এদের দুজনেরই মাথাটা খারাপ হয়ে গেছে। না পাপা
পাপা আর করবে না। আই 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 চ, ওই রুমে যাবি, ওখানে রোদ এসেছে, ওইখানে থাকবি। চ, কিরম উত্তপ্ত হচ্ছে। তো এখন বেজেছে 4টে। তো এখন আমরা একটু বেরোলাম। আর এই বেশ রোদ থাকতে থাকতেই বেরোনোর কারণ হচ্ছে তোজোরও বেশ ঠান্ডা লেগেছে, আর আমার গলা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছোই, তাই সন্ধে গড়াতে আর বেরোলাম না। মেনলি যাচ্ছি হচ্ছে তোজোর বার্থডে, তো কিছু ডেকোরেটিভ আইটেমস নেওয়ার আছে। আর ওর না ফটোশ্যুট আমি প্রত্যেক জন্মদিনে করিয়ে থাকি, তো সেটার ব্যাপারে স্টুডিওতে একটু কথা বলতে যাব ভেবে রেখেছিলাম। তো সেইগুলোর জন্যই ভাবলাম তাহলে এখন বেরোই, বেরিয়ে কাজটা সেরে আসি। আমাকে দেখো, আমি তো বাড়ির যে জামাটা পরেছিলাম সেটা পরেই বেরিয়ে গেছি, একদম ইচ্ছা করছিল না, বাট কাজগুলো না সারলেও নয়। তো বাড়ি ফিরে একবারে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ সন্ধে দেওয়ার ব্যাপার আছে। তো এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করার মানেটা হচ্ছে যে তোজোকে তোমরা শুধু দেখো, মানে আমার ছায়ার মতন ও শুধু ঘুরবে, আমি যেখানে যাব ও সেখানে পেছন পেছন যাবে, আর আমি যা করব সেটা জাস্ট কপি করবে ও। তো যাই হোক, আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করব আমি। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।